পেহেলগাঁওয়ে অমিত শাহ গতকালই তিনি শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন। ২৬ জনের মৃত্যু হয়েছে, তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল থেকে কম্বিং অপারেশন চলছে, এখনো পর্যন্ত একটি নাম্বার প্লেটবিহীন বাইক পাওয়া গিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে একজনকে পাওয়া গিয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে একজনকে পাওয়া গিয়েছে চালাতে AK সিরিজের রাইফেল। আর এইদিকে যত দ্রুত সম্ভব কড়া জবাব দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সফর কাটছাট করে ফিরে এসেছেন, আর অমিত শাহকে দেখতে পাচ্ছি আমরা। অমিত শাহ পেহেলগাঁওয়ে। এখনো পর্যন্ত একটি বাইক পাওয়া গিয়েছে সেখান থেকে, মোটরসাইকেল, যে মোটরসাইকেলটা কোনো নাম্বার প্লেট নেই, যেটা থেকে খুঁজে পাওয়া মুশকিল যে এই মোটরসাইকেলের মালিককে। তো সেই চেষ্টাই করা হচ্ছে, সূত্র ধরে এগোনোর চেষ্টা হচ্ছে যে কতজন, কোথায় রয়েছে তারা, কিভাবে হামলা। পুরো এলাকা গতকাল বিকেলের মধ্যে ঘিরে ফেলা হয়েছিল। অপারেশন চলছে, কম্বিং অপারেশন চলছে। পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈষ্ণবনগরের বিতান অধিকারী আর বেহালার শখের বাজারের সমীর গুহর মতোই জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। মনীষ রঞ্জন মিশ্র সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে খবর পৌঁছেছে, পরিবারের বাকিরা সুস্থ আছেন তো? ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, ঝালদার মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে আর যারা গিয়েছিলেন তারা সুস্থ, অক্ষত? তিন বাঙালি, আমাদের বাংলার তিনজন, সেই তিনজনের একজন পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র সপরিবারে গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে, কিন্তু ফেরা আর হলো না মনীষ রঞ্জন মিশ্রর। ইন্দ্র, আমার সহকর্মী তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্র, একটু জানতে চাইবো যে বাড়িতে কি খবর পৌঁছেছে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারের আজ যারা গিয়েছিলেন তারা অক্ষত, তারা সুস্থ? আমরা কালকে রাতের বেলা 9টার সময় এরকম ঘটনা ঘটে গেছে। কেমন ছিলেন উনি ভালো ছেলে ছিলেন, বহুত ভালো, সবার সঙ্গে মেশামেশি করতেন, সবার সঙ্গে ভালো ভাষায় কথা বলতেন। না বাবাও ভালো ছিল, ভালো আছেন। কালকে আমাদের ওনার বাবার সঙ্গে দেখা হয়েছে, আমরা কথা বলেছি, খুব ভালো করে কথাবার্তা করতেন, সবার সঙ্গে দেখাশোনা করতেন, বহুত ভালো ছেলে ছিলেন। বলবেন এই মানে বহুত দুঃখের ব্যাপারে এটা শুনিনি আমাদের, মানে কি বলবো আপনাকে, এত খারাপ লাগছে তো কোনো বলা যাচ্ছে না। ইন্দ্র, মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারে যারা গিয়েছিলেন তারা অক্ষত, তারা সুস্থ আছেন তো? অতনু আরেকবার বলবে? ইন্দ্র, তার বাড়ি থেকে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে আর কারা গিয়েছিলেন, তারা অক্ষত আছেন, তারা সুস্থ আছেন? মনীষ মিশ্রের সাথে যারা গিয়েছিলেন তার পরিবার এবং তারা সুস্থ আছেন, তবে তাদের মানসিক অবস্থা তুমি বুঝতেই পারছো। এবং তার স্ত্রী যেটা বলেছে, পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যখন তাকে গুলি করা হয় তখন তিনি বলেছেন যে হামকো ভি মার দিজিয়ে,
এই 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 একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। তবে আমরা এই মুহূর্তে যে তার বাড়ির সামনে রয়েছি, একে একে মানুষ আসছে তাদের পরিবারের সাথে কথা বলতে, একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, একটা এরকম একটা পরিস্থিতি। মনীষের যে খবর আসার পর থেকেই সকাল থেকেই যে ঝালদার মানুষ তার পরিবারের সাথে দেখা করতে আসছে, সমবেদনা জানাচ্ছে এবং এই মুহূর্তে ঝালদা থানার পুলিশ রয়েছে, স্থানীয় কাউন্সিলররা চলে এসছে মনীষের বাড়িতে। আমরা রয়েছি সেই মনীষের ঝালদার যে বাড়ি, সেই গেটের সামনে। সেখানে দেখা যাচ্ছে একে একে মানুষ আসছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে একেবারেই কোনোভাবেই কথা বলতে চাইছে না, একেবারেই তাদের কোনো ভাষা নেই এ বলার। যেভাবে একেবারেই কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ গেল মনীষ মিশ্রার, সেই ঘটনা একেবারেই নিন্দা করছে যেমন ঝালদার শহরবাসী, এবং পাশাপাশি আমরা কথা বলবো তাকে মনীষকে যে ছোটবেলা থেকে মানুষ করেছে এবং মনীষকে চিনতো, তার সাথে কথা বলবো। এই যে মনীষ, এইদিকে দেখুন, আপনার নাম কি? আপনি মনীষকে চিনতেন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? ইন্দ্র পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ। পেহেলগাঁওয়ে অমিত শাহ গতকালই তিনি শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন। 26 জনের মৃত্যু হয়েছে, তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল থেকে কম্বিং অপারেশন চলছে। এখনো পর্যন্ত একটি নাম্বার প্লেটবিহীন বাইক পাওয়া গিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে একজনকে পাওয়া গিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে একজনকে পাওয়া গিয়েছে চালাতে AK সিরিজের রাইফেল। আর এইদিকে যত দ্রুত সম্ভব কড়া জবাব দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সফর কাটছাট করে ফিরে এসেছেন। আর অমিত শাহকে দেখতে পাচ্ছি আমরা। অমিত শাহ পেহেলগাঁওয়ে। এখনো পর্যন্ত একটি বাইক পাওয়া গিয়েছে সেখান থেকে, মোটরসাইকেল। যে মোটরসাইকেলটা কোনো নাম্বার প্লেট নেই, যেটা থেকে খুঁজে পাওয়া মুশকিল যে এই মোটরসাইকেলের মালিককে। তো সেই চেষ্টাই করা হচ্ছে, সূত্র ধরে এগোনোর চেষ্টা হচ্ছে যে কতজন, কোথায় রয়েছে তারা, কিভাবে হামলা। পুরো এলাকা গতকাল বিকেলের মধ্যে ঘিরে ফেলা হয়েছিল। অপারেশন চলছে, কম্বিং অপারেশন চলছে। পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈষ্ণবনগরের বিতান অধিকারী আর বেহালার শখের বাজারের সমীর গুহর মতোই জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। মনীষ রঞ্জন মিশ্র সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে খবর পৌঁছেছে, পরিবারের বাকিরা সুস্থ আছেন তো? ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, ঝালদার মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে আর যারা গিয়েছিলেন তারা সুস্থ, অক্ষত? তিন বাঙালি, আমাদের বাংলার তিনজন, সেই তিনজনের একজন পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র সপরিবারে গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে, কিন্তু ফেরা আর হলো না মনীষ রঞ্জন মিশ্রর। ইন্দ্র, আমার সহকর্মী তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্র, একটু জানতে চাইবো যে বাড়িতে কি খবর পৌঁছেছে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারের আজ যারা গিয়েছিলেন তারা অক্ষত, তারা সুস্থ? আমরা কালকে রাতের বেলা 9টার সময় এরকম ঘটনা ঘটে গেছে। কেমন ছিলেন? উনি ভালো ছেলে ছিলেন, বহুত ভালো, সবার সঙ্গে মেশামেশি করতেন, সবার সঙ্গে ভালো ভাষায় কথা বলতেন। না বাবাও ভালো ছিল, ভালো আছেন।
কালকে আমাদের ওনার বাবার সঙ্গে দেখা হয়েছে, আমরা কথা বলেছি, খুব ভালো করে কথাবার্তা করতে, প্রেসিডেন্ট সবার সঙ্গে দেখাশোনা করতে, বহুত ভালো ছেলে ছিল। কি বলবেন এই মানে এরকম বহুত দুঃখের ব্যাপার এটা শুনিনি আমাদের, মানে কি আর কি বলবো আপনাকে, এত খারাপ লাগছে তো কোনো বলা যাচ্ছে না। ইন্দ্র, মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারের যারা গিয়েছিলেন তারা অক্ষত, তারা সুস্থ আছেন তো? वो ताजुल दे यार ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पे छजुल दे यार तुम অতনু আরেকবার বলবে? ইন্দ্র, তার বাড়ি থেকে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে আর কারা গিয়েছিলেন? তারা অক্ষত আছেন, তারা সুস্থ আছেন? মনীষ মিশ্রের সাথে যারা গিয়েছিলেন তার পরিবার এবং তারা সুস্থ আছেন, তবে তাদের মানসিক অবস্থা তুমি বুঝতেই পারছো। এবং তার স্ত্রী যেটা বলেছে, পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যখন তাকে গুলি করা হয় তখন তিনি বলেছেন যে হামকো ভি মার দিজিয়ে। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। তবে আমরা এই মুহূর্তে যে তার বাড়ির সামনে রয়েছি, একে একে মানুষ আসছে তাদের পরিবারের সাথে কথা বলতে, একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। মনীষের যে খবর আসার পর থেকেই, সকাল থেকেই যে ঝালদার মানুষ তার পরিবারের সাথে দেখা করতে আসছে, সমবেদনা জানাচ্ছে। এবং এই মুহূর্তে ঝালদা থানার পুলিশ রয়েছে, স্থানীয় কাউন্সিলর চলে এসছে মনীষের বাড়িতে। আমরা রয়েছি সেই মনীষের ঝালদার যে বাড়ি, সেই গেটের সামনে। সেখানে দেখা যাচ্ছে একে একে মানুষ আসছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে একেবারেই কোনোভাবেই কথা বলতে চাইছে না, একেবারেই তাদের কোনো ভাষা নেই এ বলার। যেভাবে একেবারেই কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ গেল মনীষ মিশ্রার, সেই ঘটনা একেবারেই নিন্দা করছে যেমন ঝালদার শহরবাসী। এবং পাশাপাশি আমরা কথা বলবো তাকে, মনীষকে যে ছোটবেলা থেকে মানুষ করেছে এবং মনীষকে চিনত, তার সাথে কথা বলবো। এই যে মনীষ, এইদিকে দেখুন, আপনার নাম কি? আপনি মনীষ কি চিনতেন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? ইন্দ্র, পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ। मोदी कश्मीर